আরে দোস্ত, ইউটিউব পরিবারের সবাইকে স্বাগত জানাই। এই যে ছাগলটিকে দেখছো, এই ছাগলটির 5 দিন আগে বাচ্চা প্রসব করেছে। এর আডার বা দুগ্ধগ্রন্থিতে এক বিশেষ ধরনের অ্যাডিমেটাস সুয়েলিং এসেছে, যাকে আমরা আডার অ্যাডিমা বলি। অ্যাকচুয়ালি আডার অ্যাডিমা এক ধরনের সুজন, যাতে কেবল জলই থাকে। যখন ছাগলটির আডার বা দুগ্ধগ্রন্থিতে আঙুল দিয়ে প্রেস করব, তখন ড্রিপেশন বা গাড্ডা তৈরি হবে। দুধ ঠিক আছে, কিন্তু মেমোরি গ্ল্যান্ডে অ্যাডিমা বা জল ভরা সুজন তৈরি হয়েছে। এক্ষেত্রে 2 থেকে 3 দিন চিকিৎসা করলে ছাগলটি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কিন্তু দুধের জায়গায় জল যদি চলে আসে বা দুধের সঙ্গে যদি এই জল ভরা সুজন মিশে যায় এবং দুধের রঙের পরিবর্তন হয়, তাহলে পশুপালক ভাইকে বলে দিতে হবে সেরে ওঠা খুবই মুশকিল। তবে চেষ্টা করব। যদি দেখা যায় দুধ ঠিক আছে, কিন্তু মেমোরি গ্ল্যান্ডে অ্যাডিমা বা অ্যাডিমেটাস সুয়েলিং তৈরি হয়েছে, এক্ষেত্রে যে সমস্ত মেডিসিন ব্যবহার করে ছাগলটিকে সম্পূর্ণ সুস্থ করে তুলব, তা প্র্যাকটিক্যালি এই ভিডিওতে আমি দেখাবো। চিকিৎসার পদ্ধতি: প্রথমে ছাগলটিকে আমি ইন্টারমাস্কুলার ইঞ্জেকশন হিসেবে ফ্রুসেমাইড ইঞ্জেকশান 2 ml দেব। এটি একটি ড্রাই ইউরেটিক ইঞ্জেকশান। ইঞ্জেকশানটি দেওয়ার পর একটু ম্যাসেজ করে দেব। এরপরে সিরিঞ্জটি গরম জলে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর এরপরে ইন্টারমাস্কুলার হিসেবে ক্লোরোফেনিরামিন ম্যালেট ইঞ্জেকশান 2 ml এবং সঙ্গে বেলামিল ইঞ্জেকশান 2 ml দেব। ক্লোরোফেনিরামিন ম্যালেট একটি অ্যান্টিহিস্টামিন ইঞ্জেকশান। এই আডার অ্যাডিমার ক্ষেত্রে বেলামিলের বিশেষ কোনো ভূমিকা নেই। আবারও ইঞ্জেকশানটি দেওয়ার পর একটু ম্যাসেজ করে দেব। তারপরে সিরিঞ্জটি কী করব না, গরম জলে ধুয়ে পরিষ্কার করে নেব। নেওয়ার পর ইন্টারমাস্কুলার হিসেবে ডেক্সামেথাসন ইঞ্জেকশান 2 ml দেব। এটি ইন্টারভেনাস দেওয়া যায়। ডেক্সামেথাসনের পরিবর্তে প্রেডনিসোলোন 2 ml ইন্টারমাস্কুলার হিসেবেও দেওয়া যায়। যেহেতু ছাগলটি প্রেগনেন্ট নয়, ছাগলটি যদি প্রেগনেন্ট থাকতো তাহলে ডেক্সামেথাসন ও প্রেডনিসোলোনের পরিবর্তে আইসোফ্লুট পেরিডন ইঞ্জেকশান 2 ml ইন্টারমাস্কুলার হিসেবে দেওয়া যেত। এগুলো স্টেরয়েড জাতীয় ইঞ্জেকশান। পিডিএফ কথাটি মনে রাখবে, পার্সোনাল ডকুমেন্টস ফাইল। আর আডার অ্যাডিমার ক্ষেত্রে পিডিএফ কথাটির মানে মনে রাখতে হবে: পিতে ফেনিরামিন ম্যালেট, ডিতে ডেক্সামেথাসন, এফতে ফ্রুসেমাইড। এই 3টি ইঞ্জেকশান 2 থেকে 3 দিন চিকিৎসা করলে ছাগলটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। বন্ধুরা, এই ভিডিও থেকে কেউ ট্রিটমেন্ট করবেন না, ভেটেরিনারি ডাক্তারের সাহায্যে ট্রিটমেন্ট করবেন।